আলাইকুম। একটা পাম্প রুমে কত সুন্দর একটা পাম্প রুম। এটা হচ্ছে ফ্যাক্টরি সেফটির জন্য এই পাম্প রুমটি বসানো হয়েছে। এখানে আমরা বিভিন্ন প্রকারের পাম্প দেখতে পাচ্ছি। আসলে এই পাম্পগুলো ফ্যাক্টরি সেফটির জন্য ইউজ করা হয়। যদি ফ্যাক্টরিতে কোনো কারণে অগ্নিকান্ডের সৃষ্টি হয় তখন এই পাম্পগুলো অটোমেটিক্যালি চালু হয় এবং ম্যানুয়ালিও চালু করতে হয়। এখানে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এরপরে ডিজেল যে কন্ট্রোলারগুলো ডিজেল ইঞ্জিনগুলো চালানোর জন্য যেগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে অফ, ম্যানুয়াল, অটো। এটা যদি ম্যানুয়ালি যাওয়া হয় তাহলে ম্যানুয়ালি পাম্পটা স্টার্ট হবে। অটোতে থাকলে যদি কোনো কারণে কোনো প্রেশার কম থাকে সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি এই পাম্পটা চালু হবে। আর এখানে কত কত প্রেশার আছে বা কত প্রেশারে অন অফ হবে সবকিছু এই ডিসপ্লেতে সেট আপ করা থাকে, এটা আপনারা বুঝতে পারবেন। এছাড়াও ভিতরে কিছু অংশ আছে যেগুলো ডিটেকশন সিস্টেমের সাথে সিঙ্ক্রোনাইজ করা আছে, যে কোনো কারণে যদি পাম্পের কোনো কিছু সমস্যা হয় বা পাম্প বন্ধ থাকে সেই সিগন্যালগুলো ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের সিগন্যালের সাথে চলে যাবে। এরপর আমরা যে পাম্পটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক পাম্প। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল। কিভাবে ওয়ার্ডিং করা হয়? এখানে এখানেও এই যে দেখতে পাচ্ছেন স্টার, স্টক সবকিছু আছে। আর পাম্পটা কোনো কারণে এটা বন্ধ আছে, যাই হোক সমস্যা নেই। এরপর পাম্পের যে অংশগুলো আমি এগুলো আপনাদের দেখাবো। এই যে এখানে আরেকটি পাম্প আছে, এই হচ্ছে জকি। জকি সচরাচর এই জকি গুলো অটো মোডে থাকে। কোনো কারণে যদি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড সে সচরাচর যে ফ্যাক্টরিতে যে চারপাঁচটা লাইন থাকে সেটা হচ্ছে এই জকি লেখা করে থাকে। যদি কোনো কারণে জকি লাইন থেকে সেক্ষেত্রে এই পাম্প দেখতে পাচ্ছেন ভেঙে চালাতে হয়। এখানে পাম্প হচ্ছে এই যে জিনিসটা দেখতেছেন, এখানে কিছু গেট বার, এটা হচ্ছে সেকশন ডেলিভারি। এই সেকশনটা বাকি রিজার্ভ যেটা এই সেখানে হচ্ছে। এরপরে এই ছেড়ে দিলে এই রিজার্ভ থেকে পানিটা মেইন ডেলিভারি দিয়ে পরে এটা যদি কোনো কারণে বন্ধ থাকে সেটা হচ্ছে ডিটেকশন ফায়ার অ্যালার্ম ডিটেকশন সিস্টেম সাথে এগুলো সিঙ্ক্রোনাইজ করা আছে। সেটা যদি এটা বন্ধ থাকে সেক্ষেত্রে সরাসরি সিগন্যালটা প্যানেলে প্রদান দেওয়া হয় এবং বুঝতে পারে যে এটা বন্ধ আছে, এটা বন্ধ থাকলে সমস্যা। সবগুলো একইভাবে থাকতে পারে। এটা ছোট পাম্প, এটার ক্ষেত্রেও সেম। এটা হচ্ছে সাকশন। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওয়ালের অপোজিটে এখানে রিজার্ভার আছে, এখানে পানি লোড করা আছে। কোনো কারণে যদি পাম্পগুলো স্টার্ট করা হয় সেই পানিগুলো এদিক দিয়ে আসবে, আসার পরে এদিক দিয়ে ফ্লো হয়ে ফ্লো চলে যাবে। ঠিক ডিজেল পাম্পের ক্ষেত্রেও একই, ডিজেল পাম্পের ক্ষেত্রেও সেম। যাই হোক, এরকম সব সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। সেগুলো বুঝি তাদের কাছে আসবেন আগামী দিনগুলোতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।